এটা এমন একটা পাহাড়, যে পাহাড়টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি অনেক দিন ধরে বহন করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হওয়ার আগেই নবীজি এই জায়গায় এসে ধ্যানমগ্ন থাকতেন, মানুষের কথাগুলো ভাবতেন, কি করে এই মানুষগুলো হেদায়েতের পথ পেতে পারে। নবীজি এই জায়গা থেকে কাবার দিকে তাকায় থাকতেন, যে আল্লাহ, এই অধ্যুষিত মানুষগুলা কিভাবে হেদায়েত পাবে, জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবে। ভাবতে ভাবতে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতেই আল্লাহ তাআলা নবীজিকে কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে দিয়ে মানুষের হেদায়েতের বাণী হিসেবে, পাথেয় হিসেবে আল্লাহ কোরআনুল কারীমকে দিয়েছেন। আপনি চিন্তা করেন, যে মানুষটা পড়তে জানতেন না, লিখতে জানতেন না, সেই মানুষকে এসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গারে হেরায় বা জাবালুন নূর, এই পাহাড়ে যখন নবীজিকে বলা হলো ইকরা, নবী পড়েন, নবীজি বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার বলা হলো ইকরা, পড়েন, নবীজি বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। নবীজিকে আবার বলা হলো ইকরা, পড়েন, নবীজি বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পড়তে বলা হলো, নবীজিকে ধরে যখন চাপ দেওয়া হলো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চাপ দিলেন। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, একটু ডান দিকে তাকায় দেখেন, ছোট ছোট পিঁপড়ার মতো দেখা যায়। এগুলা মানুষ এই রোদের মধ্যে উঠছে। আমিও এখানে উঠছি, 4 ঘন্টা সময় লাগছে, একেবারে রোদের ভিতরে উঠছি। ওই দেখেন পিঁপড়ার মতো ছোট 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 দেখা যায়। তাকায় দেখেন, ওই যে একেবারে চূড়ায়, দেখছেন? আশিক ভাই দেখছেন? কই কই কই? হ্যাঁ, পাহাড়ের উপরে। একটু চিন্তা করেন, সুবহানাল্লাহ, আমার রাসূল কেমনে গেছেন। যাক, রাসূলের কথা আপনারা চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হয়তো শক্তি দিবেন, কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিয়সী নারী, তিনি কত কষ্ট করে নবীজির জন্য খাবার নিয়ে গেছে। নবীজি জিজ্ঞাসা করছে, খাদিজা, তুমি কষ্ট করে কেন আসলা? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটু দেখতে আস। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় দিনই ঘুমাইতেন না, দরজার সাথে ঠেস দিয়ে বসে থাকতেন। নবীজি গিয়ে বলতেন, খাদিজা, তোমার কি ঘুম আসে না? এই হেরা গুহা থেকে যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি নবীজির মহব্বত করতেন, বলতেন, ওগো নবীজি, আপনার মতো মানুষরা আল্লাহ কোনোদিন ঠকাবে না, আপনার মতো মানুষের দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দিবে। আপনি সারাদিন কষ্ট করে আসছেন, রাতে গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, আমি যদি ঘুমায় পড়ি, আপনি দরজার সামনে এসে যদি দাঁড়ায় থাকেন, আপনার কষ্ট হবে, এজন্য আমি ঘুমাই নেই। আমি দরজার সঙ্গে ঠেস দেওয়া ছিলাম, যে আপনি ডাকটা দেওয়া মাত্র যেন আমি দরজাটা খুলে দিতে পারি। এই দিন এমনি আসে নাই, হেরার আলোয় উদ্ভাসিত হয়েছে এই দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই মানুষদেরকে নিয়ে ভাবতেন, যে এই মানুষগুলাকে কিভাবে হেদায়েতের পথে আনা যায়। আল্লাহ তাআলার অনেক মেহেরবানি, আমরা হেরা গুহা আজকে আপনাদেরকে দেখালাম। দোয়া এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরসের সম্মানিত মুআতামিরিন যারা রয়েছেন, আমরা হেরা গুহায় আজকে ইনশাআল্লাহ, যারা ওঠার শক্তি আছে, সামর্থ্য আছে, আপনারা উঠবেন এবং সেই জায়গাটা আপনারা দেখতে পাবেন, যেখানে আমার নবীর সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করে নবীজিকে একটা চাপ দিয়েছিলেন। নবীজির দুইটা কাঁধের মাঝখানে একটা কবুতরের ডিমের মতো জায়গা ছিল। জি, আচ্ছা, এটা একটা কবরস্থান, আমাদের হাতের ডান দিকে একটা কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দুই কাঁধের মাঝখানে কাযিরিল হাজালা, কবুতরের ডিমের মতো একটা খাতমে নবুওয়াতের একটা সিলমোহর মারা ছিল। এই সিলমোহরটা এত দামি ছিল, যেটা দেখার সঙ্গে সঙ্গে আগের দিনে যারা অন্যান্য ধর্মাবলম্বী ছিল, তারা বুঝে ফেলতো যে ইনি সাধারণ কেউ না,
ইনি হবে আখিরি জামানার নবী, নবিকুলের সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির এই স্মৃতি বিজড়িত জায়গাগুলো আজকে আমরা ঘুরলাম। আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য কামিয়াবির সাথে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে, আমিন। আজকের এই সফরের ভুল ত্রুটিগুলো আল্লাহ আমাদেরকে মাফ করে দিক। সবাই পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।